আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজধানীতে কোরবানির পশুর হাটের কারণে যেন জনভোগান্তি না হয় সেদিকেও সর্বোচ্চ নজর দেয়া হবে বলে জানান তিনি। রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, অনুমোদিত স্থান ছাড়া কোথাও হাট বসানো হবে না। হাটের কারণে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। ঈদ যাত্রা আনন্দময় করতেও কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় গাবতলী পশুর হাটের আশপাশের সড়ক যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ও ডিএনসিসি। সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না রেখে তাদেরকে আরামদায়ক করবার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা করবার দরকার, আমরা সরাসরি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসক আমরা মাঠে এসেছি, দেখছি, আমরা কাজ করছি এবং মানুষের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য আমরা সবসময় মাঠে থাকবো। স্থানীয় পর্যায়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকাণ্ডে জেলা প্রশাসকদের পূর্ণ সহযোগিতা চেয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বুধবার ডিসিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তিনি। এছাড়া পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি বজায় রাখতে জেলা প্রশাসকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন মন্ত্রী দীপেন দেওয়ান। এদিকে ডিসিদের সাথে মতবিনিময় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ডিসিদের তৎপর হবার আহ্বান জানান তিনি। মেলা বা হাটের জন্য খেলার মাঠ বরাদ্দ না দিতে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাই দল মতের ঊর্ধ্বে গিয়ে যারা যোগ্য যেন তারাই ভাতা পান সেটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ সহ হাওর অঞ্চল ও নদ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। হাওর এলাকার উঁচু জায়গা ও ধান শুকানোর খলাও পানির নিচে চলে যাচ্ছে। দীর্ঘদিন খলায় থাকা ধান পচে নষ্ট হয়ে হাওর এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধযুক্ত ধানই সামান্য রোদে শুকিয়ে কিছু ধানও গোলায় তুলতে চাইছেন কৃষকেরা জানান, হাওরের পানির নিচে এখনও অর্ধেকের বেশি ধান রয়ে গেছে। এদিকে হবিগঞ্জের খোয়াই ও কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওর অঞ্চলের পানি বাড়ছে। পানিতে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির বোরো ধান। কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর রোদের দেখা মেলায় মৌলভীবাজারের হাওর পাড়ের কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। 10 থেকে 12 দিন পর রোদের দেখা পাওয়ায় ধান ও খড় শুকাতে ব্যস্ততা বেড়েছে কৃষাণীদের। ভেজা ধান হাওর তীরবর্তী এলাকার পাকা ও কাঁচা সড়কে এখন শুকানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিমিয়া। সেলিম, নদ নদীর পানি আরো বেড়েছে কিনা এবং সেই সাথে কৃষকদের আতঙ্ক কমাতে প্রশাসন আসলে কি পদক্ষেপ নিয়েছে আমাদেরকে জানাবেন। মিলি, নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে গতকাল থেকে। গত 48 ঘন্টা থেকে বৃষ্টিপাত না হয় হবিগঞ্জের কুশিয়ারা এবং খোয়াই নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার 177 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে হাওরে এখন পর্যন্ত স্বস্তি ফিরেনি। যদিও গত 48 ঘন্টা যাবৎ বৃষ্টিপাত হয়নি, তবে হাওরে এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে, অব্যাহত রয়েছে। নতুন করে যেসব এলাকা পানি উঁচু জমি ছিল সেগুলো এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরে পানির নিচ থেকে এখন পর্যন্ত কৃষকরা ধান কাটছেন এবং এই ধানগুলো তারা সব শেষ তোলার চেষ্টা করছেন। কৃষি অফিসের তথ্য মতে আমরা হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত জেলায় 11,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এতে করে প্রায় 340 কোটি টাকার মতো আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত যেটি বলছে যে হাওরের পানি এই সময়ে হাওরের পানি থাকারই কথা। তবে এই বছর অতি বৃষ্টিপাতের কারণে আগাম পানি আসায় এই ক্ষতিটি হয়েছে। এদিকে
বছরের যে বুরু ধান সরকারিভাবে যে ধান চাল সংগ্রহের কার্যক্রম সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। গতকাল হবিগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে এই ধান চালের উদ্বোধন হয়, লটারির মাধ্যমে উদ্বোধন হয় এবং তারা ধান চাল তোলার কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত এই হাওরগুলোই ছিল হাওর অঞ্চলের মানুষের জন্য একমাত্র ভরসা। বছরে একবার এই হাওর থেকে ধান পেয়ে তারা সারা বছর তারা এই টাকা দিয়ে চলেন এবং এই ধান তলিয়ে যাওয়া, এই ফসল নষ্ট হওয়ার কারণে তারা বছরের চলার নিয়ে বিপাকে পড়েছেন। তবে যদি বৃষ্টিপাত না হয়, রোদ অব্যাহত থাকে তাহলে কিছুটা হলেও তারা তুলতে পারবেন বলে আশা করছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের হাওরের সর্বশেষ। হবিগঞ্জ থেকে হাওর পরিস্থিতি জানছিলাম। হাওরের ফসলহারির আতঙ্ক ভর করেছে নাটোরের চলন বিলের বোরো চাষিদের মাঝে। হঠাৎ করে আত্রাই নদীর পানি বেড়ে বোরো ধান খেতে ঢুকে পড়ায় একমাত্র ফসল বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন চাষিরা। ইতিমধ্যে দু একটি এলাকায় পানিতে কয়েকশো বিঘা বোরো ধান তলিয়ে গেছে। সোনালী ধান রক্ষায় বেশ কিছু পয়েন্টে অস্থায়ী বাঁধ ও মাটির বস্তা ফেলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আতঙ্কিত কৃষক। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের সিংড়ায় বাড়ছে আত্রাই নদীর পানি, বাড়ছে চলন বিলের বোরো চাষিদের দুশ্চিন্তা। ইতিমধ্যেই পাটকল বেইলি ব্রিজ পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে প্রায় 200 বিঘা পাকা বোরো ধান। ফসল বাঁচাতে জোরমল্লিকা এলাকায় অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এইভাবে পানি ঠেকিয়ে কৃষকরা চেষ্টা করছেন মাঠ শুকনো থাকতেই সমস্ত ধান ঘরে তুলতে। এ অবস্থায় ভবিষ্যতের জন্য পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন কৃষকরা। আমার 30 বিঘা জমি আমি এক মুঠ কাটতে পারিনি। এই বাঁধ যদিও বা ধুসে যায় তাহলে আমাদের এই বিলের ধান হাজার হাজার হেক্টর জমি ধান ডুবে যাবে পানিতে। সিংড়ে গাঙ্গের পানি, আত্রাই গাঙ্গের পানি মনে করেন একবার চাপ দিছে, মনে করেন বাড়তেছে, খালি বাড়ার উপরেই আছে। এই জন্য মনে করেন কাঁচা পাকা দিকে লাভ নেই। বেইলি ব্রিজ উঠায় দিয়ে একটা আধুনিক বাদ দিয়ে আধুনিক একটা সুইচ গেট স্থাপনের দাবি জানাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, ফসল রক্ষায় পানি প্রবেশের পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উজানের ঢলে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে এবং আমাদের যে জলাশয়গুলো রয়েছে, খালগুলো রয়েছে, পানি প্রবেশ করছে। আমি তাৎক্ষণিকভাবে আমার দলীয় নেতাকর্মী এবং প্রশাসন ইয়ানা সাহেবকে বলে জনগণের সহযোগিতা যে খালগুলো দিয়ে পানি প্রবেশ করছিল দ্রুত সেই খালের মুখে বাঁধ দেওয়ার ব্যবস্থা করি। চলন বিলের সিংড়া অংশেই এবার 36,600 হেক্টর জমিতে বড় আবাদ করা হয়েছে। খালগুলো সচল ও পরিকল্পিত স্লুইস গেট নির্মাণের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চান এ অঞ্চলের মানুষ। এনটিভি নিউজ ডেস্ক। এই বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট হালিম খান। হালিম, আমরা ইতিমধ্যে জানলাম নাটোরের দু একটি এলাকায় পানিতে কয়েকশো বিঘা বোরো ধান তলিয়ে গেছে। চলন বিল ও হালতি বিলের কি অবস্থা দেখছেন? কৃষকরা আসলে ধান কাটতে পারছেন কিনা? সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিলি, আমি যে এলাকাটাতে এখন অবস্থান করছি এটা সিংড়া উপজেলার বেড়াবাড়ি এলাকা। এই এলাকাটা চলন বিলের সবচেয়ে দুর্গম এবং সবচেয়ে নিচু এলাকা। এই এলাকায় আত্রাই নদীর পানি এই এলাকার বিভিন্ন খাল দিয়ে বিলের মধ্যে প্রবেশ করা শুরু করেছে। ইতিমধ্যে বেড়াবাড়ি এলাকার সাধারণ জনগণের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছে যে ইতিমধ্যে তাদের প্রায় 10 থেকে 12 হাজার বিঘা জমি বড় ধান তলিয়ে গেছে। এই ধান তারা নৌকা নিয়ে এবং ভেলা তৈরি করে সেই ধানগুলো তারা কেটে সংগ্রহ করার চেষ্টা করছে। আর এই আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যেখানে ধান শুকানো হচ্ছে, এই খোলাটাতে কিছুক্ষণ আগেও ধান শুকানো হচ্ছিল। পানি বাড়ার কারণে সেই ধানগুলো ডুবে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু ধানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তো প্রতি মুহূর্তে যেভাবে পানি বাড়ছে তাতে এই অঞ্চলে কৃষকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কৃষকরা এখন পর্যন্ত আকাশের অবস্থা ভালো, তবে আকাশে মেঘ আছে, এই কারণে কৃষকদের মধ্যে আরেকটা নতুন আতঙ্ক ভর করেছে যে একে নদীর পানি বৃদ্ধি, পাশাপাশি যদি বর্ষার পানি বৃষ্টি শুরু হয় তাহলে তাদের ধান রক্ষা করা তাদের জন্য মুশকিল হয়ে যাবে। এই কারণে আর আমাদের যে আরেকটা বিল আছে নলডাঙ্গা উপজেলার হালতি বিল, কৃষকরা কিন্তু সেখানেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সেখানকার কৃষকরা কিন্তু রাতের বেলাও তারা ফসল কাটছে। আমরা যেটা এলাকার লোকজনের কাছে দেখেছি এবং আমরা শুনেছি যে তারা ফসল যেভাবে হোক ফসল রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে।
পাশাপাশি এই অঞ্চলের কৃষকরা তারা বলছে যে পরিকল্পিতভাবে যদি বাঁধগুলো নির্মাণ করা যায়, খালগুলো খনন করা যায়, তাহলে এই ক্ষতি থেকে তারা মুক্তি পেতে পারে। মিলি। দর্শক, জানছিলাম ধান কাটার খবর। ব্যবসা বাণিজ্যের লজিস্টিক খরচ কমানোর চেষ্টা করে যাচ্ছে সরকার। এর ফলে পোশাক খাতের উদ্যোক্তা এবং ক্রেতা উভয়ই উপকৃত হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা জানিয়েছেন। সকালে রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন তিনি। বিনিয়োগকারীদের সুবিধার জন্য ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতা এবং বিশেষজ্ঞরা সেমিনারে উপস্থিত ছিলেন। 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি বিকল্প পথে বাংলাদেশে আসে। 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে 21 এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে এমটি নিনেমিয়া। এর আগে কাঁচামালের অভাবে গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিবেশ শোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির মূল উৎপাদন। রিফাইনারির সূত্র জানিয়েছে, ক্রুড অয়েলবাহী জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার পর লাইটারেজ জাহাজ খালাসের পরকাল থেকে অপরিশোধিত তেল পৌঁছাবে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে। এতে তৈরি হবে ডিজেল, পেট্রোল, অকটেন সহ 13 জাতীয় পণ্য। চারপাশে নদী ও খাল থাকলেও তীব্র সুপেয় পানির সংকটে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা। সুপেয় পানি না পেয়ে চরম কষ্টে দিন কাটছে স্থানীয়দের। এদিকে কয়েক বছর ধরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং বরাদ্দের দোহাই দিয়ে দায় এড়িয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ। পিরোজপুর থেকে রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। প্রায় 150 বছরের পুরনো পিরোজপুর পৌরসভা এলাকাটির 90% রাস্তা ভাঙাচোরা। নানা সমস্যায় জর্জরিত এই শহরটিতে সম্প্রতি মহামারী আকার ধারণ করেছে সুপেয় পানি সংকট। নিয়মিত বিল দেওয়ার পরও পর্যাপ্ত পানি মিলছে না অনেক এলাকায়। পৌরসভার সাহেবপাড়া, মণ্ডলপাড়া, মাসিমপুর, কুমারখালী সহ অন্যান্য এলাকায় গত 1 মাস ধরে সুপেয় পানি মিলছে না বললেই চলে। নদী ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পুকুর শুকিয়ে যাওয়ায় পৌরসভার একমাত্র শোধনাগারটি নিজেই এখন মৃতপ্রায়। দিনে 2 ঘন্টা করে পানি সরবরাহের কথা থাকলেও সেটুকুও পান না পৌরসভাবাসী। রান্না করতে পারি না, গোসল করতে পারি না, বাচ্চারা কলের পানি অনেক দূর দিয়ে আইন অল্প একটু গোসল করে, তাতে সমস্যা হয়ে যাইতে আছে, অসুস্থ হয়ে পড়তেছি, গায়ে অ্যালার্জি হয়ে যাইতে আছে। প্রতি মাসে 400-450 টাকা পানির বিল দিই, কিন্তু এক বালতি পানিও আমরা পাই না। রুটি, এই শুকনো খাবার আমাদের খাইতে হয়। চাউল কয়টা ধুয়ে যে হাড়িতে দেবো এমন উপায় আমাদের নাই। কর্তৃপক্ষ কয় পানি দিতেছি কিন্তু 1 ফোঁটা পানি দেয় না। সংকট সমাধানে নতুন করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রজেক্ট চালুর কথা বলছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আপনাদের টোটাল পৌরসভায় কোনো পানির সমস্যা থাকবে না। সেখানে প্রায় 150 মিটার কাজ করবে। সেখানে ওই একই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করবে, নতুন প্ল্যান বসাবে, তারা 5টা ব্লকে ভাগ করে পানি সরবরাহ করবে, 24 ঘন্টা পানি নিয়মিত পাবে সমস্ত পৌরবাসী। প্রজেক্টটা আমরা চালু হয়েছিল, ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট হয়ে গেছে। প্রাচীন এই পৌরসভায় বসবাসকারীরা অতি দ্রুত সুপেয় পানির সংকট দূর করার পদক্ষেপ চান। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।